এই অন্ধকার কারাগারে ২-৫ বছর পর তোমার সাথে দেখা করতে কেউ একজন এসেছে। তুমি শুনে খুশি হওনি? উপরোক্ত বাক্যটি জেলার সাহেব রিয়াদের উদ্দেশ্য বললেন। বাক্যটি শুনে রিয়াদের মাঝে কোনো ভাবান্তর দেখা গেল না। ২৫ বছর পর তার সাথে কেউ দেখা করতে এসেছে, এটা শুনে তার খুশি হওয়া উচিত ছিল। কিন্তু রিয়াদের মুখশ্রীতে খুশির আবেশ দেখা গেল না। রিয়াদকে চুপ করে থাকতে দেখে জেলার সাহেব বললেন, প্রিয় বন্ধুরা, পুরো গল্পটি খুব মনোযোগ সহকারে শুনবেন, তবে গল্পটি শুরু করার পূর্বে আপনাদের নিকট আমার একটি ছোট অনুরোধ। বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনটি ক্লিক করুন। এরকম মজাদার গল্প শুনতে কমেন্ট করুন এবং শেয়ার করে বন্ধুদেরকে শোনানোর সুযোগ করে দেন। ধন্যবাদ। চলুন এবার গল্পটি শুরু করা যাক। ৩ বছর বয়সে যে মানুষটার সাথে কিঞ্জার বিয়ে হয়েছিল, দীর্ঘ ৭ বছর পর সেই মানুষটাকে নিজের সামনে দেখে খানিকটা চমকে যায় কিঞ্জা। এতদিন তাদের মাঝে কোনো যোগাযোগ ছিল না। বলা ভালো, মুনতাসির ভাই তার সাথে যোগাযোগ করতে চায়নি। বিয়েটা জোর করে দেওয়া হয়েছিল, বিধায় যোগাযোগ করার প্রয়োজন বোধ করেনি সে। কিছুক্ষণ আগে ১ ঘণ্টা যাবৎ কিঞ্জাকে তৈরি করতে চেষ্টা করছে রূপন্তী, কিন্তু কিঞ্জা তৈরি হবে না বলে জানিয়েছে। রূপন্তী বিরক্ত হয়ে বলে, আন্টি কল করে তাড়াতাড়ি আসতে বলল আমায়, যেন আমি তোকে একটু সাজিয়ে দিতে পারি। আর তুই ফকিন্নি সেজে থাকার পরিকল্পনা করেছিস। এসবের কোনো মানে হয় কিঞ্জা? কিঞ্জা বিছানার এক পাশে বসে ঝাঝালো কণ্ঠে উত্তর দেয়, আমি কি নতুন বউ যে তুই আমাকে সাজাতে এসেছিস? নতুন বউয়ের থেকে কোনো অংশে কমও না। মুনতাসির ভাইয়া এই প্রথম তোকে দেখবে এত বছর পর। একটু সেজেগুজে থাকা উচিত না তোর? কিঞ্জা মুখ বাঁকিয়ে বলে, হাহ, নতুন বউ? যে মানুষটা আমাকে বউ হিসেবে মানাতো দূর, মানুষ হিসেবেই গণ্য করে কিনা সেই বিষয়ে আমি সন্দিহান, তার জন্য আমি শাস্তে যাব কেন? আমার এসব একদম ভালো লাগছে না রূপ। এই সাজগোজের জিনিসপত্র সরা আমার চোখের সামনে থেকে গু। রূপন্তী এতবার বলেও কিঞ্জাকে বোঝাতে ব্যর্থ হয়ে হাল ছেড়ে দিয়ে বলে, আচ্ছা অন্তত এই শাড়িটা পরে নেই গি। না, আমি প্রতিদিন যে জামাগুলো পরি ওটাই যথেষ্ট আমার জন্য। শাড়ি পরার কোনো প্রয়োজন নেই। এখন এতে যদি আমাকে ফকিন্নি লাগে তো তাতেই সই। রূপন্তী দীর্ঘশ্বাস ছেড়ে বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে পড়ে। এই মেয়ে যে পরিমাণ জেদি, তাতে করে এটুকু নিশ্চিত করে বলা যায় যে সে কোনোমতেই তৈরি হবে না। তাই বৃথা চেষ্টা না করাই ভালো। ২ বান্ধবীর কথোপকথনের মাঝে তৃতীয় ব্যক্তি এসে হাজির হয়। দরজার কাছে দাঁড়িয়ে মুনতাসিরের চাচাতো বোন সারা উৎফুল্ল স্বরে বলে, কিঞ্জা আপু, ভাইয়া এসে গেছে, তাড়াতাড়ি বাইরে এসো গু। কথাটা শুনে কোনো এক অজানা কারণে কিঞ্জার হৃৎপিণ্ডের গতি বেড়ে যায়। কিঞ্জাকে পাথরের ন্যায় বসে থাকতে দেখে রূপন্তী তারা দেখিয়ে বলে, আরে বাইরে চল, কতদিন পর তোর বর ফিরল দেশে। দেখতে যাবি চল। আমিও তো দেখি আমার বান্ধবীর বর কতটা সুদর্শন। কথাটা বলে রূপন্তী কিঞ্জার হাত টেনে ধরে বাইরে নিয়ে আসে। কিঞ্জার মুখ দেখে বোঝার উপায় নেই যে সে এখন কি ভাবছে বা তার মনের মাঝে এখন কি চলছে। চোখে মুখে না আছে খুশির ঝিলিক, না আছে কষ্টের ছাপ। কেমন যেন নিষ্প্রাণ লাগছে তাকে। সদর দরজা দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করার সময় মুনতাসিরকে দেখে কিঞ্জা খানিকটা চমকে যায়। কারণ মানুষটা তার কল্পনার চেয়েও বেশি সুন্দর। এত বছর পর ভালোবাসার মানুষটাকে সামনে থেকে দেখেও সে কোনো রিয়াকশন দিতে পারছে না। এই মুহূর্তে দাঁড়িয়ে কিঞ্জার নিজেকে এক্সপ্রেশনলেস মনে হচ্ছে। মিসেস রুবি হাওলাদার ছেলেকে এত বছর সামনাসামনি দেখে খুশিতে জড়িয়ে ধরেন। ছেলের 2 গালে চুমু খেয়ে আবেগাপ্লুত হয়ে বলেন, কেমন আছিস বাবা? চোখমুখ কেমন শুকিয়ে গেছে। নিজের যত্ন নিসনি ওখানে, তাই না? খুব অনিয়ম করেছিস। মুনতাসির মুচকি হেসে বলে, মা, সবাই তো বলে আমি আগের চেয়ে বেশি সুন্দর হয়েছি। আর তুমি বলছো চোখমুখ শুকিয়ে গেছে আমার? পাশ থেকে মুনতাসিরের চাচি বলে ওঠে, মায়ের কাছে তো এটা মনে হবেই বাবা। হাজার হোক, ভাবির কাছ থেকে এতদিন দূরে ছিলে তুমি। নিজের মতো করে আদরত্ন করতে পারেনি, তাই এমন মনে হচ্ছে গি। চাচির কথায় মুনতাসির হেসে বলে, কেমন আছেন চাচি? চাচাকে দেখছি না যে। চাচা কোথায়? আমি ভালো আছি বাবা। তোমার চাচা বাজারে গেছে তোমার জন্য তোমার পছন্দের ছানার মিষ্টি নিয়ে আসতে। চলে আসবে এখনই গি। এতক্ষণ যাবত মা আর ছেলের মধুর মুহূর্ত উপভোগ করছিলেন মিস্টার মিজানুর রহমান। অতঃপর ছেলের কাছে এসে কাঁধে হাত রেখে তিনি বলেন, বাকি কথাবার্তা পরে হবে। আগে ফ্রেশ হও তুমি।
খাওয়া দাওয়া করতে হবে না? অনেক লম্বা জার্নি করে ফিরেছ তুমি। এখন তোমার বিশ্রামের প্রয়োজন গু। বাবার কথা শুনে মুনতাসির খুশিমনে বলে, তোমার সাথে যে গাড়িতে এত কথা বললাম, তো তোমার কি মনে হয় আমি খুব ক্লান্ত? হ্যাঁ, ক্লান্ত তো অবশ্যই। তবে তোমাদের দেখে সব ক্লান্তি দূর হয়ে গেছে আমার। কথা বলার এক পর্যায়ে কিছুটা দূরে দুজন মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে মুনতাসির মাকে প্রশ্ন করে,